ফুটবল শুধু ৯০ মিনিটের খেলা নয়। ফুটবল শুধু গোল, ট্রফি বা পরিসংখ্যানের হিসাব নয়। ফুটবল আসলে একটা অনুভূতি, একটা বিশ্বাস, একটা ভালোবাসা যেটা প্রজন্মের পর প্রজন্ম বয়ে চলে। আর সেই অনুভূতির নাম আজ একটাই, লিওনেল আন্দ্রেস মেসি। বিশ্বকাপ জেতার পর যখন পুরো পৃথিবী আনন্দে ভেসে যাচ্ছে, রাস্তায় রাস্তায় উৎসব, কান্না, হাসি, উল্লাস, ঠিক তখনই একটা ছোট্ট মুহূর্ত ইতিহাস হয়ে যায়। রোনালদিনহো বলেন, আমি একজন ব্রাজিলিয়ান হিসেবে যাইনি, আমি একজন প্রাক্তন সতীর্থ হিসেবেও যাইনি, আমি গিয়েছিলাম একজন বড় ভাই হিসেবে। ভাবুন একবার, ব্রাজিলিয়ান এক কিংবদন্তি, যার নিজের দেশ ফুটবলের রাজা, তিনি কোনো জাতীয় অহংকার না রেখে একজন আর্জেন্টাইন খেলোয়াড়কে জড়িয়ে ধরছেন। তিনি যখন মেসিকে সেখানে বসে থাকতে দেখলেন, অবশেষে সেই ট্রফিটি হাতে নিয়ে, তখন আর কোনো বিশ্লেষণ দরকার হয়নি, কোনো পরিসংখ্যান নয়, কোনো তুলনা নয়, কোনো বিতর্ক নয়। তিনি শুধু জড়িয়ে ধরে বলেছিলেন, এখন ফুটবল তোমার ঋণ পরিশোধ করেছে। এই একটি বাক্যই যথেষ্ট, কারণ ফুটবল মেসির কাছে সত্যিই ঋণী ছিল, যে ঋণ ফুটবল বহু বছর ধরে শোধ করতে পারেনি। মেসি এমন একজন খেলোয়াড় যাকে ফুটবল সব কিছু দিয়েছে, গোল দিয়েছে, রেকর্ড দিয়েছে, ব্যালন ডিওর দিয়েছে, চ্যাম্পিয়ন্স লিগ দিয়েছে, ক্লাব লেভেলে সব কিছু দিয়েছে। কিন্তু একটা জিনিস বারবার কেড়ে নিয়েছিল, বিশ্বকাপ। 2006 একজন কিশোর, বেঞ্চে বসে, চোখে স্বপ্ন, হাতের সময়। 2010 সবাই বলল এইবারই সময়, কিন্তু স্বপ্ন ভেঙে গেল। 2014 সবচেয়ে কাছে এসে ফাইনালে হেরে যাওয়া এক মাঠে দাঁড়িয়ে থাকা নীরব মানুষ, চোখ ভরা পানি, কাঁধে পুরো জাতির বোঝা। 2018 হতাশার আরেক অধ্যায়, সমালোচনা আরও তীব্র। প্রতিবারই বলা হয়েছে মেসি বড় ম্যাচের খেলোয়াড় না, মেসি আর্জেন্টিনাকে টানতে পারে না, ম্যারাডোনা হলে পারত। কিন্তু কেউ বোঝেনি মেসি আসলে প্রতিপক্ষের সাথে নয়, নিজের ভাগ্যের সাথে যুদ্ধ করছিল। কাতার 2022, 35 বছর বয়স, শেষ বিশ্বকাপ। এইবার আর কোনো অজুহাত ছিল না, এইবার আর পরের বার বলার সুযোগ ছিল না। এইবার হার মানে চিরতরে অপূর্ণতা। আর তখনই আমরা দেখলাম ফুটবলের সবচেয়ে সম্পূর্ণ পারফরম্যান্স। গ্রুপ থেকে ফাইনাল, গোল, অ্যাসিস্ট, লিডারশিপ, চাপের মুখে অদ্ভুত এক শান্ত মাথা। ফাইনালে 2টি গোল, পেনাল্টি শুটআউটে নেতৃত্ব, বিশ্বকাপ ট্রফি উঁচু করে ধরা এক রাজা। সেদিন শুধু আর্জেন্টিনা নয়, পুরো ফুটবল জিতেছিল। থমাস মুলার, বিশ্বকাপ জয়ী, বায়ার্ন মিউনিখের কিংবদন্তি, যে কখনো আবেগে কথা বলে না, সবসময় বাস্তববাদী। তিনি বলেন, ক্যারিয়ারের শুরুর 10 বছর আমি রোনাল্ডোকেই গোট হিসেবে বেছে নিতাম, কিন্তু 2022 বিশ্বকাপের পর আমি মেসিকেই গোট মেনে নিয়েছি। খেয়াল করো, তিনি বলেননি মেসি ভালো খেলেছে, তিনি বলেছেন আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি। কারণ বড় মানুষ সেই যে সময়ের সাথে সত্যকে মেনে নিতে পারে। তাহলে প্রশ্ন একটাই, মুলার যদি 22 বছর পর নিজের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে, রোনালদিনহো যদি জাতীয়তা ভুলে বড় ভাই হিসেবে মেসিকে জড়িয়ে ধরতে পারে, তুমি কেন পারছো না? কেন এখনো 2010-এর যুক্তি টানো? কেন এখনো বলো একটা বিশ্বকাপ ছিল না? কেন এখনো চোখ বন্ধ করে থাকো? পরিসংখ্যান নয়, প্রভাবটাই আসল। মেসি শুধু ট্রফি জেতেনি, মেসি খেলার ধরন বদলেছে, ছোট গড়ের খেলোয়াড়দের সাহস দিয়েছে, প্লেমেকার ফরওয়ার্ডের ধারণা বদলেছে, একাই ম্যাচের গতি নিয়ন্ত্রণ করা শিখিয়েছে। আজকের ফুটবলে হালান্ড গোল করে, এমবাপে দৌড়ায়, কিন্তু মেসি ভাবায়। 2026 মানে শুধু আরেকটা বিশ্বকাপ নয়, 2026 মানে পুরনো অহংকার ভাঙার সময়। এইবার বলো না আমি ছোটবেলা থেকে অন্য কাউকে মানি, কারণ সত্য কখনো বয়স দেখে না, সত্য শুধু পারফরমেন্স দেখে। কারণ তিনি সবচেয়ে সম্পূর্ণ, তিনি সবচেয়ে ধারাবাহিক, তিনি সবচেয়ে নম্র, তিনি সবচেয়ে প্রভাবশালী। আর সবচেয়ে বড় কথা, তিনি প্রমাণ করেছেন সময় লাগতে পারে, কিন্তু সত্য শেষ পর্যন্ত জিতবেই। রোনালদিনহো ঠিকই বলেছেন, ইতিহাস সম্পূর্ণ। এখন আর তর্ক নেই, এখন আর যদি নেই, এখন শুধু একটাই প্রশ্ন, আপনি কি 2026-এ নিজের সিদ্ধান্ত বদলাতে প্রস্তুত? যদি হ্যাঁ, তাহলে আজই বলুন রিয়েল GOAT লিওনেল মেসি। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর ফুটবল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।